নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের রেসিপি হবে লাউ চিংড়ি। এই যে এখানে লাউ আর চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে আমি চিংড়িগুলোকে বেছে নেব। বন্ধুরা, আমি রান্নাটা কেমন করে করি প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি চিংড়িগুলোকে বেছে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি লাউটাকে কেটে নেব। লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম ছোটো ছোটো করে কাটছি। বন্ধুরা দেখুন, লাউটাকে আমি কেটে নিয়েছি। এবার যে লাউ যে খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি এটাকেও আমি একটা রেসিপি করে দেখাবো। এটা ভাজা করব আমি নিম পাতা দিয়ে। চলুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিই। আমি চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। চিংড়িতে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলোকে ভেজে নেব। বন্ধুরা চিংড়িটা ভাজা হয়ে গেছে আমার, এখন এবার তুলে নিচ্ছি। এবার কেটে রাখা লাউটাকে আমি একটু ভেজে নেব। দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে চিড়ে দেবো। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটুও জল দিইনি, দেখুন কতটা জল বেরিয়েছে। আমি একটু জল দেব না, এরকম করে ডেকে ডেকে রান্না করে নেব। এখন এই চিরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এদিকে লাউটা হতে থাক, ততক্ষণ আমি এই যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম এই খোসাটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি।
বন্ধুরা এখন আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি তরকারিটা ফোড়নের জন্য নামিয়ে নেব। আমি ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দেবো জিরে, আর দেবো তেজপাতা। এই ভাজা জিরে আমি কিছুটা তুলে নেব। এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এখন এই যে ভাজা জিরেটা তুলে নিয়েছিলাম ওটা বাটাটা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে লাউর খোসাটা ভাজার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন খোসাটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই খোসাটা আমি দিয়ে দেবো। এতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা ভাজার জন্য আমার নিম পাতা লাগবে, চলুন নিম পাতাটা নিয়ে আসি। নিম পাতাটা আমি তুলে নিয়েছি, চলুন এবার রান্না করি। এই নিম পাতাগুলোকে আমি একটু সেঁকে নেব। দেখুন খোসাটা ভাজা হয়ে গেছে। এবার যে নিম পাতা আমি সেঁকে নিয়েছি ওর থেকে এখন দেখুন এরকম গুঁড়ো করে আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই ভাজাটা এত ভালো লাগে, এটাই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।